হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কিভাবে তোমরা খুব সহজে সারাংশ লিখবে। সারাংশ লিখতে গেলে আমরা তিনটে স্টেপ কিন্তু ভুল করি, ঠিক আছে? কি কি? এক নম্বর হলো একবার পড়েই লিখবো ভাবা। ঠিক আছে? দু নাম্বার হলো ফ্লোচার্ট প্র্যাকটিস না করা। তিন নাম্বার হলো শিরোনাম ও হেডিং বা পয়েন্ট গুলিয়ে ফেলা। এই তিনটে ভুলের জন্য অনেকের কাছে সারাংশ কিন্তু আজও কঠিন। ঠিক আছে? কি কি কাজ দেখো, অনেকেই ভাবে কি একবার পড়লাম সহজই তো আছে, লিখে ফেলি, একবার পড়ে মাঝখান থেকে কিছু ওয়ার্ড নিয়ে লিখে ফেলি। এটা সব থেকে বড় ভুল। দু নাম্বার ফ্লোচার্ট করে প্র্যাকটিস না করা। ঠিক আছে, সেটা হলো আরেকটা ভুল। তিন নম্বর হলো শিরোনাম না অথবা হেডিং না পয়েন্ট, কি কোনটা লিখছো এটা গুলিয়ে ফেলা। তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। দেখো, প্রথমে সারাংশকে তোমাকে ডিভাইড করে নিতে হবে। ঠিক আছে? ঠিক আছে, সারাংশটাকে প্রথমে ডিভাইড করে নেবে। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, আমাদের এখানে কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ প্রিন্টেবল ফরম্যাট পিডিএফ নোটস কিন্তু তোমরা পাবে। এবার এই ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশটা কাদের কাদের ক্ষেত্রে হেল্প হবে? ধরো কেউ আইসিডিএস দেবে, ধরো তোমরা কেউ ক্লার্কশিপ দেবে, মিসলিনিয়াস দেবে, এসআই দেবে, তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আরেকটা আছে হলো ডব্লিউবিসিএস এর। ডব্লিউবিসিএস এর ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ, এটার কিন্তু এই সেম যা যা আছে সেগুলো তো পাবে, সাথে এক্সট্রা পাবে হলো লাইভ ক্লাস। ঠিক আছে, এটা হলো তোমাদের এক্সট্রা। প্রিন্টেবল ফরম্যাটে পিডিএফ রয়েছে, এছাড়া আমাদের মিসেলেনিয়াস জিএস এর ব্যাচও রয়েছে। এই সম্বন্ধে ডিটেলস যারা জানতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ধরো একটা সারাংশ রয়েছে। এবার এই সারাংশটাকে তুমি কি করলে, এরকম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তিনটে প্যারাতে ডিভাইড করো। এবার একবারে পুরোটা পড়ার চেষ্টা করবে না। ঠিক আছে? প্রথমে ধরো এইটুকু ভালো করে পড়লে, 2 টাইমস পড়লে, পড়ার পরে এখান থেকে তুমি বাড়িতে সেটা প্র্যাকটিস করবে। ফ্লোচার্ট করাটা বাড়িতে এতটাই প্র্যাকটিস করবে যেন এক্সাম হলে পড়ে মাথায় ফ্লোচার্টটা সেট হয়ে যায়। এখানে করবে হলো ফ্লোচার্ট। কেন ফ্লোচার্ট করবে? দেখো, আমরা যখনই কোনো কিছুর ফ্লোচার্ট করি, আমরা নিশ্চয়ই সেন্টেন্স ধরে ধরে লিখি না। মূল মূল যে বক্তব্যগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা ফ্লোচার্টে সাজাই। হ্যাঁ, ধরো ক, সেখান থেকে খ, সেখান থেকে ধরো গ, হ্যাঁ, তারপরে হলো ঘ। এরকম ভাবে ফ্লোচার্ট আকারে তুমি এই প্যারাটাকে সাজালে, তাহলে এই প্যারার থেকে মেইন যে ওয়ার্ড বা মেইন যে জায়গা যেটা এই প্যারাটাকে এক্সপ্লেন করে, সেই জায়গাগুলো তুমি এখানে কিন্তু ফ্লোচার্টে পেয়ে যাচ্ছ। সেম ভাবে দ্বিতীয়টারও ফ্লোচার্ট করবে, তৃতীয়টারও ফ্লোচার্ট করবে। এবারে মেইন যে ওয়ার্ডগুলো আছে, মেইন যে জায়গাগুলো আছে, সেগুলোকে একবারে দেখো, দেখে তুমি সারাংশটাকে সাজানোর চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, আননেসেসারি যে পয়েন্টগুলো লেখা থাকে, ধরো বলা হলো যে কেউ গ্রামে ফিরছে। এর আগের দিন আমি একটা দিয়েছিলাম যে অনেক বহুদিন পর গ্রামে ফিরছে, সে তার গ্রামের ছোটবেলার কথা, তার মায়ের কথা মনে পড়ছে। এবার গ্রামে ফেরার সময় গ্রামের
এই জমিতে ধরো ধান হচ্ছে, কেউ ধান চাষ করছে, কেউ জল ভরছে, কেউ পুকুরে কাছে কাপড়, বিভিন্ন ধরনের বর্ণনা। এগুলো আননেসেসারি আমার একটা কন্টেন্ট দেওয়া, আননেসেসারি জিনিস, এগুলো আমার সারাংশের মধ্যে ইনক্লুড করার কোনো প্রয়োজন নেই। তো ওগুলোকে কখন বাদ দিয়ে দেবে? যখন তুমি ফ্লোচার্ট করবে তখন ওগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তোমাকে 4বার 5বার এগুলো রিডিং পড়ে, যেগুলো আননেসেসারি জিনিস, যেগুলো লেখার প্রয়োজন নেই সারাংশে, সেগুলোকে বারবার রিডিং পড়ার প্রয়োজন পড়বে না। যখনই তুমি একটা সারাংশকে কি করবে, এরকম ফ্লোচার্টে সেট করবে, মেইন জায়গাগুলো এখানে লেখা থাকবে, এইগুলোর ওপর বেস করে তুমি সারাংশটা লিখবে। এটা গেলে হলো ফ্লোচার্ট কেন করবে সেটা বলে দিলাম। এবারে হলো শিরোনাম। শিরোনামে তোমরা অনেকেই একটা ভুল করো, কেউ শিরোনাম দাও শিক্ষার মহৎ উদ্দেশ্য। তারপরে ধরো শিরোনাম দাও মানব জীবনে বিজ্ঞানের প্রভাব। সময়ের প্রয়োজনীয়তা। ঠিক আছে, এরকম ধরনের শিরোনামগুলো একটু না দেওয়ার চেষ্টা করবে। কেন? দেখো, সময়ের প্রয়োজনীয়তা দেখে কি মনে হচ্ছে তুমি এবার 1 2 3 4 করে সময়ের কি কি প্রয়োজনীয়তা আছে সেগুলো লিখতে শুরু করবে। মানব জীবনে বিজ্ঞানের প্রভাব কি রয়েছে, 1 নম্বর প্রভাব, 2 নম্বর প্রভাব, 3 নম্বর, মনে হচ্ছে পয়েন্ট করে লিখতে শুরু করবে। শিক্ষার মহৎ উদ্দেশ্য, ড্যাশ হেডিং করলাম, এবার মহৎ উদ্দেশ্যটা কি সেটা 1 2 3 4 পয়েন্ট করে লিখতে শুরু করবো। তো এই ধরনের শিরোনামগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। শিরোনামটা যেন শিরোনামই হয়, সেটা কোনো অ্যান্সার লেখার মাঝখানের হেডিং যেন মনে না হয়। ঠিক আছে, ধরো এখানে দিতে পারো যে মহৎ উদ্দেশ্য না দিয়ে শিক্ষার সঙ্গে যেই টপিক রয়েছে সেটার কোনো সম্পর্ক, হ্যাঁ, তারপরে ধরো মানবিকতার সঙ্গে শিক্ষার সম্পর্ক, হ্যাঁ, শিক্ষা যেখানে মানবিক, এরকম কিছু একটা দিয়ে দিলে, হ্যাঁ, বিজ্ঞান, মানব জীবনে বিজ্ঞানের প্রভাব না দিয়ে এই টপিকটাকে ঘুরিয়ে কিরকম দেওয়া যায় যে মানব জীবনের একদম অনস্বীকার্য উপাদান বা এরকম কিছু একটা দিতে পারো, দিয়ে বিজ্ঞান। ঠিক আছে, কোনো প্রভাব, কোনো মানে এমন যেন মনে না তুমি ওটার পরে কিছু লিখতে শুরু করবে। হ্যাঁ, এটা একটা যখন একটা প্যাসেজ পাওয়া যায় তখন লিখতে বেশি সুবিধা হয়। সময়ের প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তা না লিখে তুমি এখানে লিখতে পারো যে সময়ের চাকা বা সময়ের প্রবাহ। ঠিক আছে, সময়ের প্রবাহে জীবনের মূল্যবোধ, এরকম ধরনের লিখতে পারো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই গেল হলো শিরোনামের যেটা বললাম, এরকম ধরনের শিরোনামগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকু। নেক্সট ক্লাসে আমরা কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। সারাংশ লিখতে গেলে কোন কোন জিনিসগুলো মাথায় রাখবে সেগুলো বলে দিলাম। চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।